إن عدة الشهور عند الله 12 شهرا في كتاب الله يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم وقاتلوا المشركين كافة كما يقاتلونكم كافة صدق الله مولانا العظيم. وقال رسول الله صلى الله تعالى عليه وسلم إن الزمان قد استدار كهيئته يوم خلق السماوات والأرض يوم خلق الله السماوات والأرض السنة 12 شهرا منها 4 حرم 3 متواليات ذو القعدة وذو الحجة والمحرم ورجب مضر الذي بين جمادى وشعبان أو كما قال رسول الله صلى الله عليه وسلم آمنت بالله صدق الله مولانا العظيم وبلغنا رسولنا صلى الله تعالى عليه وسلم সকলে মুহাব্বতের সাথে পড়ুন আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদিন ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম ইন্নাকা হামিদুম মাজিদ اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। মহান রব্বুল ইজ্জত ওয়াল জালালের দরবারে আলিশানে অসংখ্য গণিত শকর যে মহান রব্বুল আলামিন আমাদেরকে তার ঘরের মেহমান হবার সুযোগ করে দিয়েছেন, এজন্য শুকরিয়াতান পড়ুন আলহামদুলিল্লাহ। মৌসুম অনুযায়ী আলোচনা করা নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের একটি বিশেষ সুন্নাহ। মৌসুম যখন আসে, যখন যে মৌসুম আসতো, নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরামকে ওই মৌসুমের করণীয় বর্জনীয় বিষয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবায়ে কেরাম রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনকে সতর্ক করতেন। রমজান আসতো তো রমজানুল মুবারকের ফজাইল সম্পর্কে নবীজি সাহাবাদের সামনে খুতবা দিতেন, ভাষণ দিতেন, বয়ান করতেন। ঈদ আসতো, ঈদুল ফিতর, তো ঈদুল ফিতর কিভাবে পালন করবে, কিভাবে খুশি উদযাপন করবে, নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সেই বিষয়ে আলোচনা করতেন। কোরবানি এসেছে, তো কোরবানির বিষয়ে নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেন কোরবানিটা সহি শুদ্ধভাবে আদায় হয়,
সেজন্য পেয়ার হাবিব মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবাদেরকে দিক নির্দেশনা দিতেন। হজের কাফেলা হজে পাঠাবেন, কাফেলাকে বসিয়ে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হজ সংক্রান্ত বিষয় মাসাইল ফাজাইল আলোচনা করতেন। সেই হিসাবে মৌসুম অনুযায়ী আলোচনা করা এটা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের এক সুন্নাহ এবং উম্মতের হক্কানি উলামায়ে কেরাম ওয়ারাসাতুল আম্বিয়া নবীজির নায়েব যারা, নামকে ওয়াস্তে নায়েব না, সত্যিকার অর্থে আলিম হলেই নায়েব হওয়া যায় না। আপনারা তো মনে করেন যে আলিম হয়ে গেছেই নায়েব হয়ে গেছে নাকি? না না, নায়েব হওয়ার জন্য অনেক কিছু লাগে। ওয়ারিসুল আম্বিয়া শুধু এক নবী না, সমস্ত পয়গম্বরদের ওয়ারিস আপনি দাবি করবেন মুখে বললেই হবে না। এ বিষয়ে লম্বা কথা আছে। ইমামে আজম আলাইহির রহমার এ বিষয়ে অনেক লম্বা বিস্তারিত আলোচনা লিখেছেন ফিকহে আকবরের মধ্যে, মনে হয় আল ফিকহুল আকবর লিল ইমাম আবি হানিফা আন-নুমান বিন সাবিত। যাই হোক, তো আমাদেরও নবীজির সেই সুন্নাহ যেন আদায় হয়ে যায়, এজন্য আমরা আজকে রজব মাসের 9 তারিখ, রজব মাসের কয় তারিখ? রজব মাস শুরু হয়ে গেছে। এটা আমাদের যারা আলহামদুলিল্লাহ আপনারা হকপন্থী হক্কানি ওলামায়ে কেরামকে মহব্বত করেন, আপনাদের মনে না থাকলেও যারা নিজেদেরকে সুন্নি দাবি করে, যারা মেরাজ নবী পালন করে, তাদের কিন্তু ঠিকই খবর আছে। গতকালকেও দেখেছি মাইকিং চলছে, মেরাজুন নবীর আগমন, শুভেচ্ছার স্বাগতম। হ্যাঁ, মেরাজুন নবী উপলক্ষে বিশাল মিটিং মিছিল শুরু হয়ে যাবে তাদের, এবং ওই দিন তো আমাদেরকে পুরা ধুয়ে দেয় যে ওয়াহাবিরা নবীর মেরাজ অস্বীকার করে। নাউজুবিল্লাহ, অস্বীকার করলে তো বেঈমান হয়ে যাব। এক হলো মানা, আরেকটা হলো পালন করা। মেরাজের বিষয়ে তো পেয়ারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মেরাজ যে হয়েছে দলিল কাতঈ নস্সে কোরআনী দ্বারা, কোরআনে পাকের আয়াত দ্বারা প্রমাণিত। আমরা অস্বীকার করব কিভাবে? বেঈমান হয়ে যাব, অস্বীকার করি না। যাই হোক, সেটা আমরা স্বীকার করি, সেটা আমরা পালন করি না। এ বিষয়ে শেষে বলি, তাহলে বাকিরাও আসলে শুনবে কিছু। তো প্রিয় ভাই, আজকে মৌসুমের এইটা শুরু, এরপরে এই রজব মাসে এরপরে আসবে কি মাস? শাবান মাস, আরেকটা মৌসুমের মাস। ওখানে আপনারা শবে বরাত, যেটাকে আমরা শবে বরাত বলি, হাদিসের ভাষায় লাইলাতুন নিসফি মিন শাবান, এই আরেক মৌসুম। রজব থেকেই মৌসুম শুরু হয়ে যায়। ইবাদত বন্দেগীর জন্য মৌসুম রজব থেকেই শুরু হয়ে যায়। আজকে দ্বিতীয় সপ্তাহ রজবের 1 তারিখ মনে হয় শুক্রবার গিয়েছে, নাকি 2 তারিখ গেছে, একটা চলে গেছে শুক্রবার। প্রয়োজন ছিল সেই শুক্রবারই আলোচনা করা, ছুটে গেছে মাথায়। এরপরে বললাম আগামী মাসে কি আসতেছে? শাবান মাসে আপনারা রাত জাগবেন, দোয়া করবেন, কান্নাকাটি করবেন, ক্ষমা চাইবেন আল্লাহ। এরপরের মাসে আসতেছে আবার সব মাসের সেরা মাস রমাদানুল মুবারক, এক অনন্য মাস, যেই মাসের কোনো তুলনা হয় না। এখান থেকেই রমজানের জন্য আল্লাহ আমাদেরকে প্রস্তুত করে তোলবার জন্যই 2টা মাস নবীজি সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম বেচাইন থাকতেন, অস্থির হয়ে যাইতেন রমজানকে স্বাগত জানাবার জন্য। রজব শাবান মাস, নবীজির রজব মাস খুব আমল করতেন, রমজানের প্রস্তুতির জন্য রোজা রাখতেন। শাবান মাস আসলে আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা তো বলেছেন এক রিওয়ায়াতের মধ্যে, আলফাজ মনে নাই, অনেক আগে বলেছিলাম, শুনিয়েছিলাম আপনাদেরকে। নবীজি আম্মাজান বলেন যে নবীজি এমনভাবে রোজা রাখা শুরু করতেন, আমরা ভাবতাম যে মনে হয় শাবান মাসের আর রোজা মনে হয় তিনি ভাঙবেন না,
এতটা অভ্যস্ত হইতেন। এগুলো কেন করতেন? নবীজি উম্মতকে শেখাবার জন্য। হঠাৎ করে ধরেই তুমি রমজান মাস পুরো রোজা রাখা শুরু করবা, কষ্ট হয়ে যাবে। আগের থেকে একটু প্রস্তুতি নাও, আগের থেকে 2, 4, 5, 10টা রোজা রাখা শুরু করো। রাখতে রাখতে একটা অভ্যাস হবে। অভ্যাস হলে তখন রমজানের প্রথম দিক থেকে, ফরজ রোজা তো, তুমি যদি প্রথম দিনই কাইল হয়ে যাও, দ্বিতীয় দিন তোমাকে শয়তান ধোকা দিবে, ভাঙতে চেষ্টা করবা। আগের থেকে অভ্যাস পরিণত হলো, তো এবার রমজানের ফরজটা আদায় করা সহজ হবে। তো প্রিয় ভাই, সেই হিসাবে আজকে রজব মাস, এই রজব মাসের আজকে 9 তারিখ। আমরা এই রজব মাস সম্পর্কে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বাতলানো কি আমল আছে, সেই আমলটার কথাই শুনবো ইনশাআল্লাহ। প্রথম কথা তো হলো, কোরআনে হাকিমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরা, ইন্না ইদ্দাতাশ শুহুরি ইনদাল্লাহি 12 শাহরান ফি কিতাবিল্লাহ يوم خلق السماوات والأرض منها 4 حرم ذلك الدين القيم فلا تظلموا فيهن أنفسكم। আল্লাহ বলেন এই আয়াতে কারিমার মধ্যে, আমি আল্লাহর কাছে মাসের গণনা 12টা। তোমরা যে মাস গণনা করো 12টা, আমি আল্লাহর কাছে ইদ্দাতুশ শুহুর, মাসের গণনা 12 শাহরা, মাস 12টা। এটা কার কথা? আল্লাহর কথা। ফি কিতাবিল্লাহ, আল্লাহর কিতাবের মধ্যে, আল্লাহর বিধান অনুযায়ী আল্লাহ বলেন মাস 12টা। কোন দিন থেকে? ইয়াউমা খালাকাস সামাওয়াতি ওয়াল আরদ, যেদিন রব্বুল আলামিন আসমান জমিন সৃষ্টি করেছেন, ওদিন থেকে মাস 12টা আল্লাহ বলেন। মাস কয়টা? মাসগুলোর নাম মুখস্থ আছে আমাদের। নাম্বার 1, প্রথম মাসের নাম হলো মুহাররম। প্রথম মাসের নাম কি? এটা ফরজে কিফায়া, মাসের গণনা শিখা, মাসের হিসাব রাখা, কিছু কিছু হিসাব রাখা চাই, খেয়াল রাখা চাই। যেই চাঁদ উঠেছে এটা 29-এ গেছে না 30-এ গেছে, এগুলো খেয়াল রাখা। তাহলে পরের মাস, বিশেষ করে এর পরের মাস রমজান আসবে, তখন আমাদের জন্য সহজ হবে। এই মাস তো চলে গেছে, ইনশাল্লাহ এই মাসের শেষে যখন শাবানে চাঁদ উঠবে, আমরা চাঁদ দেখব। চাঁদ দেখা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এক অনন্য সুন্নাহ। চাঁদ দেখার মধ্যে অনেক ফাজাইল। দোয়া পড়লেন তো আল্লাহ যদি কবুল করেন, ওই দোয়া আল্লাহর কাছে কবুল হয়ে যায়। আল্লাহু আকবার। আল্লাহুম্মা আহিল্লাহু আলাইনা বিল আমনি ওয়াল ঈমান ওয়াস সালামাতি ওয়াল ইসলাম রব্বি ওয়া রাব্বুকাল্লাহ। চমৎকার দোয়া। যাই হোক, তো আল্লাহ বলেন মাসের গণনাটা কয়টা? 12টা। 1 নম্বর মাসের নাম মুহাররম। 2 নম্বর সংখ্যার আওয়াজ নাই, সফর। কি নাম? আচ্ছা, জানুয়ারি এটা কোন মাস? এটা ইংরেজি মাসের প্রথম মাস নাকি? এটা জানি সবাই। এরপরের মাস সবাই পারে, আওয়াজ অনেক বেশি, কিন্তু যেটা দরকার ফরজে কিফায়া সেটা জানি না আমরা। মুখস্থ করা চাই, একটু শেষ মুখস্থ করে ফেলবো ইনশাল্লাহ। হ্যাঁ, এটা আপনার ইমান, এটার সাথে আমাদের ভালোবাসা, এটার সাথে আমাদের ইমানের সম্পর্ক, এটার সাথে আমাদের ইবাদতের সম্পর্ক, এটার সাথে আমাদের রোজার সম্পর্ক, কোরবানির সম্পর্ক, হজের সম্পর্ক। বুঝে আসছে? হ্যাঁ, এটা ঠিক আছে। চাই বলেন মুহাররম, সফর, সফর, মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউল আউয়াল। এই নামটা মুখস্থ পারে আশা করি, কারণ রবিউল আউয়াল তো শুনতে শুনতে মানে মাইকের আওয়াজে সবাই মুখস্থ হয়ে যায় আশেপাশের। রবিউল আউয়াল, রবিউল সানি, রবিউল সানি। তাহলে প্রথম মাস মুহাররম, পরের মাস সফর, মুখস্থ হয়ে গেছে মাশাআল্লাহ। এরপরে রবিউল আউয়াল, এরপরে রবিউল সানি। মাশাআল্লাহ, 4টা হয়েছে না? মুহাররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি। এবার জুমাদাল উলা, জুমা ডিউটিও পড়েন না, যেটা বলি জুমাদাল উলা, জুমাদাল উখরা, জুমাদাল উলা, জুমাদাল উখরা। কয়টা হয়েছে? এই আগে পড়ি, এগুলো মুখস্থ হিসাব নেই। হ্যাঁ, প্রথম
মুহররম, পরেরটা সফর, পরেরটা রবিউল আউয়াল, হ্যাঁ এরপরেরটা সানি, এরপরে জুমাদাল উলা, জুমাদাল উলা, জুমাদাল উখরা, জুমাদাল উলা, জুমাদাল উখরা। কয়টা গেছে? এইবার 7 নম্বরটা যেটা আমরা আছি রজব, রজব, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, এরপরে শাবান, শাবান, এরপর রমাদান, রমাদান, জুমাদাল উলা, জুমাদাল উখরা, রজব, শাবান, রমাদান, শাওয়াল, শাওয়াল। রমজানের পরের মাস 6 রোজা রাখি যে শাওয়াল মাস, এটা পারি অনেকে মাশাআল্লাহ, আমলের সাথে সম্পৃক্ত। শাওয়াল, যুলকাদাতি, যেটা বলি উচ্চারণ এভাবেই, যুলকাদা, 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 যুলহিজ্জা, যুলহিজ্জা, যুলকাদা, যুলহিজ্জা, যুলকাদা, যুলহিজ্জা। কয়টা হলো? 12টা হয়ে গেছে। এবার আবার প্রথম থেকে, প্রথম মাসের নাম মুহররম, পরেরটা, এরপর 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 জুমাদাল উলা, জুমাদাল উলা, এরপরের জুমাদাল উখরা, এরপর যেটা আছি রজব, রজব, এরপর শাবান, এরপর রমাদান, রমজান বলি আরবি রমাদান, এরপর শাওয়াল, এরপর শাওয়ালের পরে যুলকাদা। এটা মুখস্থ হয় না এখন, এই জন্য আওয়াজ আসে না। যুলকাদা পড়েন, মুখস্থ করেন, শিখি। যুলকাদা, যুলকাদা। আমি বললাম না এটা আমাদের ইমানি সম্পর্ক, ইবাদতের সম্পর্ক। যুলকাদা, হ্যাঁ কি এটাই তো নাকি? যুলকাদা, যুলকাদা, যুলহিজ্জা, যুলকাদা, যুলহিজ্জা, যুলকাদা, যুলহিজ্জা, মুহররম, পরে এরপর এরপর মাশাআল্লাহ রবিউল আউয়াল, সবাই পড়েন মাশাআল্লাহ। এরপর আবার আবার হ্যাঁ জুমাদাল উলা, হামজা, জুমাদাল উলা, এরপরে জুমাদাল, এরপর রজব, যে মাসে আমরা আছি রজব, এরপর শাবান, এরপর রমজান, এরপর শাওয়াল, এরপর যুলকাদা, যুলকাদা, যুলহিজ্জা, যুলকাদা, যুলহিজ্জা। আমি আবার মাঝখানে পরীক্ষা নিব, পারবেন ইনশাআল্লাহ? এইটা না পারলে মুখস্থ করে নিব, যারা হয়ে গেছে আলহামদুলিল্লাহ। মুহররম, সফর, পরেরটা রবিউল সানি, এরপর রবিউল আউয়াল তো কইছেন, আমি আরেকটা বললাম আর কি, রবিউল আউয়াল তো বললেন, রবিউল আউয়াল, রবিউল সানি, এরপর এইখানে একটা ধাক্কা লাগে অনেকের, হ্যাঁ জুমাদাল উলা, হামজা দিয়া, জুমাদাল উলা, এরপরে জুমাদাল উখরা, এরপর রজব, এরপর 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 শাওয়ালের পরে আবার যুলকাদাতি, যুলকাদা, যুলকাদা, যুলহিজ্জা। বাস 12টা শেষ। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসে পাকের মধ্যেও এই আয়াতের ব্যাখ্যাই করেছেন নবীজি। নবীজি বলেন, ইন্না জামানা ক্বাদ ইস্তাদারা কাহাইআতিহি ইয়াওমা খালাকাল্লাহুস সামাওয়াতি ওয়াল আরদ। যেদিন থেকে আসমান জমিন আল্লাহ সৃষ্টি করেছেন, সেদিন থেকে জমানা, কাল, সময় আবর্তিত হচ্ছে, ওই দিন থেকে জমানা ঘুরতেছে ঘুরতেছে। এরপর নবীজি বলেন,
আসসানাতু ইসনা আশারা শাহরা, মাস 12টা। এবার নবীজি বলেন আল্লাহর কথাটাই, মিনহা আরবাতুন হুরুম, এই 12 মাসের 4টা মাস সম্মানিত। এতটুকু আল্লাহ বলেছেন, কিন্তু সম্মানিত মাস 4টা কোনটা কোরআনে হাকিমে আল্লাহ স্পষ্ট আল্লাহ বলেন নাই, বরং আল্লাহ বলেছেন মাস 4টা সম্মানিত। কয়টা মাস সম্মানিত? এই 4টা মাস সম্মানিত কোনটা? হাদিসে পাক, হাদিসে রসুল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ব্যাখ্যা করে বলেন নবীজি, এই 4টা মাস হলো, 1 নম্বর মাস চন্দ্র, আরবি নববর্ষ, চন্দ্র মাস, চন্দ্র বছর শুরু হয় যে মাস দিয়ে, সেটার নাম কি? মুহররম। তাহলে এই সম্মানিত 4 মাসের একটা মাস মুহররম, ওই মুহররম মাস যেটা সম্মানিত মাস, সম্মান দিয়েছেন কে? আল্লাহর ঘোষণা, মাস এটা সম্মানিত। ওই সম্মান দিয়েছেন যে আল্লাহ, ওই প্রথম 4টা মাসের প্রথম মাস দিয়ে, 4টা মাসের একটা মাস দিয়ে আরবি নববর্ষ শুরু করেছেন। আরবি নববর্ষ শুরু, সেটার নাম কি? মুহররম। আরবি নববর্ষের প্রথম মাস সম্মানিত মাসের 4টার একটা। আরবি নববর্ষের শেষ 2টা মাস কি জানি প্যাস লাগছিল যে, হ্যাঁ, যুল কাদা, আরেকটা যুল হিজ্জা, যুল কাদা, যুল হিজ্জা, এই 2টা মাসও সম্মানিত। তাহলে আরবি নববর্ষের প্রথম মাস আর আরবি নববর্ষের একবারে শেষ 2 মাস, এই 3টা মাস কি ভাই? সম্মানিত মাসের 3টা মাস দিয়ে আল্লাহ শুরু এবং বছর শেষের নাম রাখা হয়েছে। আর একটা মাস যেটা আমরা এখন আছি, 7 নম্বর মাসটার নাম কি? এটা হলো আরবি নববর্ষ, আরবি এই 4 মাস, সম্মানিত 4 মাসের একটা মাস, এটা হলো 7 নম্বরটা। তাহলে হাদিস এবং আয়াত দ্বারা বোঝা গেল মাস 12টা। হাদিস দ্বারা আল্লাহ, কোরআনের মধ্যে আল্লাহ বলেছেন মাস 12টা, 4টা সম্মানিত। সেই সম্মানিত মাস 4টার হাদিসের মধ্যে নবীজি সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ব্যাখ্যা করে বললেন, একটা হলো মুহররম, 2 নম্বর একবারে মুহররম মাস চন্দ্র মাসের শুরু, আর 2 আর 3 একবারে চন্দ্রবর্ষের শেষ 2 মাস, যুলকাদা, যুলহিজ্জা। মাঝখানের একটা মাস হলো রজব মাস। এই 4 মাস হলো সম্মানিত মাস। সম্মানিত মাস এর ঘোষণা দিয়ে আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, মাস এগুলোর সম্মান আমি আল্লাহ দিয়েছি। ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, সুতরাং এ আমার বান্দারা, তোমরা লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, এই মাসগুলোর মধ্যে নিজেরা নিজেদের প্রতি জুলুম করো না, অন্যায় অবিচার করো না, অত্যাচার করো না নিজেদের প্রতি। জুলুম এটা সবসময়ই হারাম। অন্যায় নাফরমানি আল্লাহর, এটা কি শুধু এই 4 মাসে হারাম? কথা বলেন। আল্লাহর নাফরমানি, নিজের প্রতি নিজের জুলুম। আচ্ছা, এটা একটা পুরাণের পরিভাষা। জুলুম বলতে আমরা শুধু বুঝি কেউ কাউরে মারলো, থাপ্পড় দিল বা এই জাতীয় কিছু করলে এটা জুলুম। এটা একটা কোরআনের পরিভাষা। জুলুমের ব্যাপকতা, ব্যাপক তাফসীর আছে। জুলুমের অন্যতম এক ব্যাখ্যা, সেটা হলো গুনাহের মাধ্যমে, আল্লাহর নাফরমানির মাধ্যমে বন্দা যখন গুনাহ করে ফেলে, তো সে নিজের প্রতি নিজে জুলুম করেছে। কারণ নিজের প্রতি দয়া তো হতো সেটা যে নিজেকে আখিরাতের জন্য প্রস্তুত করে জান্নাতের মেহমান বানানোর জন্য ফিকির রাখা। সে এটা না করে জিনার গুনাহে লিপ্ত হয়ে গেছে, তাহলে সে নিজের উপর ইনসাফ করলো না, নিজেকে জাহান্নামের আগুনে ঠেলে দিল। খারাপ জায়গায় ঠেললো না, ভালো জায়গায় ঠেলে দিল। এই জন্য সে নিজেকে নিজের উপর নিজে জুলুম করলো। তা আল্লাহ বলেন, ফালা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, ও আমার বান্দারা, এই মাসগুলোতে বিশেষভাবে তোমাদের কাছে আমার দাবি, আমার হুকুম, আমার ফরমান কি আল্লাহ, সেটা আল্লাহ বলেন, লা তাজলিমু ফীহিন্না আনফুসাকুম, নিজেদের প্রতি জুলুম করো না। এই মাসগুলোতে বদনজর করো না, বদগুই করো না, দুর্ব্যবহার করো না, মুখের ভাষা খারাপ করো না, আরেকজনের প্রতি জুলুম করো না, কাউকে মেরো না, কারো হক নষ্ট করো না, গীবত করো না, ইত্যাদি যত প্রকারের যত গুনাহ হতে পারে, আল্লাহ বলেন সবসময় হারাম জুলুম, অবৈধ কাজ সবসময় হারাম। কিন্তু আল্লাহ বলেন এই মাসটার, এই 4টা মাসের জুলুম এটা বেশি বড় অন্যায়। এই 4টা মাসে তুমি অন্যায় করো না, এটা আমার আল্লাহর পক্ষ থেকে এই মাসগুলো অনেক সম্মানিত। এই মাসগুলোর সম্মান দাও, এই মাসগুলোর ইজ্জত দাও, এই মাসগুলোর ইজ্জত নষ্ট করো না। আচ্ছা, হারাম কাজ, অবৈধ কাজ,
অন্যায় কাজ সব জায়গায় তো হারাম নাকি, কিন্তু হারাম শরীফের মধ্যে গিয়ে করা এটা আরো মারাত্মক অন্যায়, আরো জঘন্য অন্যায়, গুরুতর অন্যায়। তো ঠিক আল্লাহ বলেন সব সময় হারাম কাজ, জুলুম, আমার নাফরমানি, এটা অন্যায়, এটা নিষেধ, এটা আমি আল্লাহর পক্ষ থেকে মানা করা যাবে না। কিন্তু বিশেষ অর্ডার, আমার বিশেষ ফরমান হলো এই রজব মাসটা, জুলকাদা আর জুলকাদা আর জুলহিজ্জা, এই তিনটা মাস আর রজব মাস, এই 4টা মাস তোমরা আমার নাফরমানি করো না। কারণ সব পৃথিবীর যে কোনো জায়গায় অন্যায় যেমন অন্যায়, কিন্তু হারামের মধ্যে, হারামের এরিয়ার মধ্যে যেমন অন্যায়টা আরও বেশি মারাত্মক, ঠিক এই মাসের অন্যায়গুলো, এই 4টা মাসের অন্যায়গুলো আরও বেশি গুরুতর অন্যায়, আরও বেশি মারাত্মক অন্যায়। খবরদার এই মাসগুলোর অন্যায় করো না। হারাম শরীফ বলতে আমরা কি বুঝি? হারাম বলতে আমরা মনে হয় বুঝি যে মসজিদের যেখানে কাবাতুল্লাহ, বাইতুল্লাহ আর বাইতুল্লাহ চারপাশে যে মসজিদটা, এটাকেই বুঝি মনে হয় আমরা, স্বাভাবিকভাবে এটাই বুঝি। না না, হারামের এরিয়া তো বিশাল। এটা হলো বিশেষ, হারামের বিশেষ অংশ। হারাম শরীফের বিশেষ অংশ হলো এটা, যে বাইতুল্লাহ এবং বাইতুল্লাহ চারদিকে যে মসজিদ যেখানে আমরা নামাজ পড়ি, এইটা হলো হারাম শরীফের বিশেষ এরিয়া। এই দিক থেকে আপনি যখন জেদ্দা থেকে রওনা হন, কিছু দূর গেলে সাইনবোর্ড লেখা আছে হুদুদুল হারাম, এখান থেকে হারাম শরীফ শুরু। এই যে আমরা মেস ফালাটালা বিভিন্ন জায়গায় থাকেন না, কবুতর চত্বরে, হাজী সাহেবরা যারা গেছেন, এগুলো সব এই ঘরটাও আপনি হারামের মধ্যে। এখানে 1 রাকাত ফরজও 1 লক্ষ রাকাত ফরজের সব, এত বিশাল সব আল্লাহ কোথায় সবার বাড়ি করে রাখছে, বাড়িতে বাড়িতে হারামের ফজিলত কত বিশাল। এটা মানে হুদুদে হারামের মধ্যে যাদের বাড়িঘর আছে এখানে কত সৌভাগ্য তারা। তাহলে এদিক থেকে জেদ্দা পারে সামনে গেলে কিছু দূর লেখা আছে হুদুদুল হারাম। আলহামদুলিল্লাহ, আল্লাহ দেখাইছেন আপনাদেরকে, আল্লাহ সবাইকে বারবার দেখার তৌফিক দান করেন। এরপরে ওই যে আরাফার দিকে যাওয়ার পথে আপনারা কিছু দূর গেলে ওখানেও লেখা আছে, আরাফার ময়দান থেকে বার হয়ে একটু সামনে আসলে লেখা আছে হুদুদুল হারাম, হারামের এরিয়া। এরপরে এদিকে তো সবাই চিনেন যেটাকে তানঈম, মাকামে তানঈম, আপনারা আয়েশা মসজিদ চিনেন নামে, আয়েশা মসজিদ, আয়েশা মসজিদ সাথেই আছে হুদুদুল হারাম, মানে মদিনায় যাওয়ার পথে এটা। এগুলো হলো সবগুলো পুরোটাই হারাম শরীফ, কিন্তু এই হারাম শরীফের বিশেষ এরিয়া, বিশেষ জায়গাটা হলো ওই যে বাইতুল্লাহ চারপাশের এরিয়াটা, এটা হলো বিশেষ হারামের বিশেষ অংশ। আবার এদিকে হারামাইন তো 2টা, হারামাইন শরীফাইন বলি না আমরা, মানে 2টা হারাম শরীফ। আরেকটা হলো কোথায়? মদিনাতুল মুনাওয়ারা, ওখানেও হুদুদ আছে। বাইতুল্লাহ মসজিদে নববী থেকে বের হয়ে যখন আমরা বের হয়ে চলে আসি বা বের হইতে ঢুকতে শুরু করি, দেখবেন রাস্তায় একটু দূরে গিয়ে হুদুদুল হারাম লেখা আছে। তার মানে ওখান থেকে হারাম শরীফের এরিয়া শুরু, অনেক সম্মানিত জায়গা, অনেক ইজ্জতওয়ালা জায়গা, যেই জায়গার সম্মান আল্লাহর কাছে সবচেয়ে বেশি। তো ওইটা পুরোটাই মদিনার হারাম শরীফ। কিন্তু আল্লাহর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যেখানে শুয়ে আছেন, যেই মসজিদের বুকে, এই মসজিদটা এবং মসজিদের যে বারান্দা সহ যতটুকু কাজ করা, নামাজ পড়ার, ওই পুরোটা হলো বিশেষ হারামের অংশ। তো পৃথিবীর যে কোনো জায়গায় মানুষ অন্যায় করে, অন্যায় গুনাহ মারাত্মক, কিন্তু হারাম শরীফের পুরো এরিয়ার মধ্যে যখন অন্যায় করে, সেটার অন্যায় গুনাহ আরও বেশি মারাত্মক, আল্লাহ আরও বেশি অসন্তুষ্ট হন। তো আল্লাহ বলেন এই 4টা মাস আমি আল্লাহর কাছে সম্মানিত, এই 4টা মাসের ইজ্জত দাও, এই 4টা মাসের সম্মান করো, এই 4টা মাস যেন বিশেষভাবে আমি আল্লাহর অর্ডার, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, গুনাহ করা যাবে না। গুনাহ থেকে বাঁচবো ইনশাআল্লাহ। আমাদের এই মাসের 10 দিন, 8 দিন, 9 দিন শেষ হয়ে গেছে, সামনের মাসটা আরও কিছু সময় আছে, এই সময়টা আমরা ইনশাআল্লাহ গুনাহ থেকে বেঁচে থাকবো ইনশাআল্লাহ, নামাজ 5 ওয়াক্ত পড়বো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করেন। কেন? আচ্ছা, এখানে একটা কথা আপনাদের প্রশ্ন থাকতে পারে যে হুজুর হারাম মাস 4টা কথা বললেন, তো রমজান মাস কোথায় গেল? রমজান মাস, আরে ভাই রমজান মাস এটা ঊর্ধ্বে, রমজানের সম্মান তো আলাদা সম্মান। রমজান অন্যান্য নুসুস আয়াত কোরআনী দ্বারা রমজানের সম্মানকে আল্লাহ আরো বিশেষ বৈশিষ্ট্য মণ্ডিত করেছেন, সেটা তো আছেই। ওইটার বাহিরে আরো 4টা মাস আছে যেগুলো সম্মানিত। তার মানে মোট কয়টা হলো সম্মানিত মাস? 5টা হয়ে গেল। মুফাসসিরিনে কেরাম এই আয়াতের তাফসীরে লিখেন, ফালা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, এই আয়াতের তাফসীরে বলেন আল্লাহ 5টা মাস সম্মানিত করেছেন। এই 5টা মাস
এই 4টা মাসের ব্যাপারে সরাসরি এখানে করেছেন, লা তাজলিমু ফিহিন্না আনফুসাকুম, গুনাহ করো না, জুলুম করো না। মানে আল্লাহর কোনো বান্দা যখন 12 মাসের 5টা মাস সম্মানিত রমজান সহ 4টা মাস, আবার রমজান মাস বিশেষ বৈশিষ্ট্যমণ্ডিত, এক রমজানের এক দিনের ইবাদত, এক মুহূর্তের ইবাদত করার জন্য সারা 12 মাসের 11 মাস চেষ্টা করলে অতটুকু বোঝা সম্ভব হবে না, এত বেশি ফজিলত ওয়ালা মাস। তো এই 4-5 মাস যদি আল্লাহর কোনো গোলাম নিজেকে প্রশিক্ষণ দেয়, নিজে অনুশীলন করে, গুনাহ থেকে বাঁচার অনুশীলন, নাফরমানি থেকে বাঁচার অনুশীলন, আল্লাহর গোলামের অনুসরণ করে, আল্লাহর ইবাদতের অনুসরণ করে, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সুন্নাহ হুকুম তরিকার অনুশীলন করে, তাহলে সে সহজে ভালো কাজগুলো শিখতে পারবে। আবার এই 4-5টা মাস যদি গুনাহ ছেড়ে দেয়, আল্লাহর সম্মান, আরে এই মাসের সম্মান তো আল্লাহ দিছেন, এই সম্মান নষ্ট করলে আল্লাহ অনেক নারাজ হবেন, আল্লাহ অনেক কষ্ট পাবেন। আমার আল্লাহকে নারাজ করা যাবে না। এভাবে যদি 1 দিন 2 দিন 3 দিন না, 1 মাস 2 মাস 4 মাস না, 5-5টা মাস বান্দা যদি প্র্যাকটিক্যাল এভাবে অভ্যস্ত হয়, অনুশীলন করতে থাকে, নিজেকে প্রশিক্ষণ দিতে থাকে, একটা পর্যায়ে আল্লাহ রাব্বুল আলামিন বান্দাকে আল্লাহর বানায় নেবেন, আল্লাহ বান্দার হয়ে যাবে। তখন বাকি মাসগুলো বান্দার জন্য গুনাহ থেকে বেঁচে থাকা আরো অনেক সহজ হয়ে যাবে। সহজ হবে না ভাই? নামাজ পড়তে পড়তে একটু একটু করে দেখবেন 2-4-5 ওয়াক্ত পর। আমাকে গতকালকে এক যুবক আসছে এখানে, শোনাইলো, হুজুর গত বছর নামাজ কিছু পড়ছি কিছু ছাড়ছি, এবছর প্রতিজ্ঞা করলাম যে 25 সালে আর নামাজ ছাড়বো না। এত খুশি লাগছে। দেখেন এই যে প্রতিজ্ঞা, কেন পিছন থেকে পড়ে আসতেছে আসতেছে, এখন তার সহজ হয়ে গেছে, এখন ফজরের সময় চলে আসতে পারে। নতুন করে নামাজ শুরু করছে 25 সালের জন্য, ওয়াদাবদ্ধ হলাম। 2 জন আসছে, বলে যে হুজুর গুনাহ থেকে বাঁচতে পারি না, কি করব, কিভাবে কি সম্ভব। কিছু কথা বললাম। আসলে এই যে গুনাহের মূল অন্যতম মাধ্যম হলো বর্তমান যুব সমাজের অবক্ষয়ের মূল মাধ্যম এই বড় বড় এই যে কি এইটা, হ্যাঁ এটা সবাই নাম জানেন, এটা পকেটে যার আছে, যত বড় হুজুর হোক, ইচ্ছা অনিচ্ছা নাফরমানি আইসা যায়, বাঁচা কষ্ট। আচ্ছা যুব সমাজ তাদের ঈমান আমলের অবস্থা তো জানেনি, তো এখন তাদের সামনে গুনাহটা আসলে, এমনি তো জোয়ান যৌবনের টকবক হাল অবস্থায় চলে, ওই অবস্থায় চোখ হেফাজত করা কতটা সহজ হবে বলেন, না কতটা কঠিন হবে? প্রিয় ভাই, এজন্য আপনার সন্তানকে, আপনার মেয়েকে ফোনটা ধরার যদি অনুমতি দেন, আপনার খেয়াল রাখতে হবে। এবার পড়াশোনার জন্য দিতেছেন, কিন্তু এর ব্যতিক্রম কোনো পদ্ধতি আছে কিনা, বা আপনি দিবেন ওর সময় টাইম মেনটেন করে খেয়াল রাখেন, এই ফোনের মাধ্যমে ওর চরিত্র নষ্ট হচ্ছে কিনা, ওর জীবন আখলাক সব চরিত্র নষ্ট হচ্ছে কিনা খেয়াল রাখা চাই। আমার এই ছেলে আরও কারোর সাথে রিলেশন করে জীবন ধ্বংস করে দিচ্ছে কিনা, পড়ার নামে গান্দিগি জীবন অর্জন করছে কিনা, কলবের মধ্যে আল্লাহর নারাজিগি বসাইছে কিনা। কলব তো পাক থাকতে হবে আল্লাহর জন্য। এই কলবে আল্লাহ বসবেন যত ইবাদতে আপনি করেন, যদি কোনো কারো মেয়ের সাথে হোক ছেলের সাথে হোক অন্যায়ভাবে সম্পর্ক থাকে, এই কলব না পাক, এই কলবে আল্লাহ বসবেন না। বলবে অস্থির লাগে হুজুর, আমাকে বলেছে হুজুর পেরেশান লাগে, ভাল লাগে না, শান্তি লাগে না, মন খারাপ লাগে। আমি তার রোগ ধীরে ধীরে চেষ্টা করে করে আস্তে আস্তে ধরে ফেললাম। তা আলহামদুলিল্লাহ সে চেষ্টা করবে, আল্লাহ দোয়া করে আল্লাহ সহজ করে দেন, আল্লাহ কলবকে পরিষ্কার করার তৌফিক দান করেন। কারণ এই কলবের জায়গা দিয়ে দিছে আরেকজনকে। একা হয়ে গেলেই তখন গায়রুল্লাহর কথা মনে আসে, তার প্রেমিক প্রেমিকার কথা মনে আসে, তখন তো আইসে বসে কোথায়? দেমাগে, কলবে। আর কলব জায়গা হলো কার বসানোর জায়গা? আল্লাহ জাল্লা শানুকে বসানোর জায়গা। এখানে যদি গান্দা থাকে, আপনি সারাদিন 24 ঘন্টা যদি সেজদাও পড়ে থাকেন, কোরআন তেলাওয়াত করেন, ওই কলবে আল্লাহ জায়গা নেবেন না। কারণ ইন্নাল্লাহ জামিলুন ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করেন। আমার আল্লাহ পাক পবিত্রতাকে পছন্দ করেন। আমার আল্লাহর গুণ হলো, আমার আল্লাহ পবিত্র, পুত পবিত্র, সব চাইতে বেশি পাকওয়ালা মালিক আল্লাহ। মালিকের নাম হলো আল্লাহ। ও প্রিয় ভাই, এই জন্য কলবটাকে পাক সাফ রাখতে হবে, পাক, পুরো পাক। যার কলব পাক যত বেশি, তার কলবের মধ্যে আল্লাহ তত বেশি নূর ঢালবেন। আরশে আযম থেকে, আরশে আজিম থেকে নূরের এক স্রোতধারা আপনার কলবের মধ্যে আইসা বসবে। যখন আপনি ডাক দিয়ে বলবেন আল্লাহ, আল্লাহ বলবেন ও বান্দা তুই আমাকে এত ভালোবাসস, কলবটা আমার জন্য পাক রাখছ, কলবটা আমার জন্য পুত পবিত্র করে রাখছ রে বান্দা, আমি আল্লাহ তোর কলবে জায়গা করে নিলাম।
আমার আল্লাহ যদি কলবে না থাকেন, দুনিয়ার সব কিছু যদি কলবে জায়গা দিয়ে দেই, আমার দুনিয়াও টেনশন থাকবে, দুনিয়াও পেরেশানি থাকবে, দুনিয়াও মজা লাগবে না, আখেরাত তো আমার বরবাদ আর বরবাদ, আখেরাত তো বরবাদ। ও ভাই, এই জন্য কলবের জায়গা দিতে হবে কাকে? আল্লাহ, আল্লাহকে। কলব যদি নূরওয়ালা হয়, বরকতওয়ালা হয়, মোহাব্বতওয়ালা হয়, ইমানের নূর দিয়ে নূরানি হয়, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, দেখবেন এখানে অনুভূতি হয়, ভালোবাসা অনুভূতি হয়, নূর বসেছে, মহব্বত বসেছে, ভালোবাসা ভিতর থেকে বের হয়। মন চায় আমার মালিককে জড়ায় ধরি, আমার মালিকের কুদরতি শরীরটাকে সাথে একটু ঘেঁষি, আমার মালিককে একটু সিজদা করি, মন চায় তখন। আর যদি কারো দিল গন্ধ হয়ে থাকে, যখন আপনি পড়বেন লা ইলাহা ইল্লাল্লাহ, সাথে সাথে গায়রুল্লাহ এসে ধাক্কা দিবে, এখানে গায়রুল্লাহ বসে যাবে। আপনি চেষ্টা করতেছেন আল্লাহকে বসানোর জন্য, কিন্তু দিলটা তো গন্ধ করে রাখছেন গুনাহের মরিচিকা দিয়া, নাফরমানি দিয়া, মেয়ের সাথে সম্পর্ক কইরা, আব্বা আম্মার সম্পর্ক নষ্ট করে আরেক মেয়ের সাথে সম্পর্ক কইরা, হারাম সম্পর্কের কারণে কলব এখন নাপাক হয়ে গেছে, গন্ধ হয়ে গেছে। সেই কলব আল্লাহ সাড়া দিবেন না। আপনি নিজে বুঝবেন আপনি ইবাদত করতে মজা পান কিনা। একটু জিকরুল্লাহর আমল চুপে চাপে বাতিটা বন্ধ করে দিয়ে এক জায়গায় বসে লা ইলাহা ইল্লাল্লাহ পড়া শুরু করেন, দেখবেন এই অবস্থায় আপনার কলবে কোনো ঝাঁকি দেয় কিনা, ভিন্ন কিছু আছে কিনা। যদি আল্লাহ ভিন্ন কিছু আসে তো বুঝবেন আপনি আক্রান্ত, আপনি রোগাক্রান্ত, আপনি অসুস্থ, আপনি কলবের রোগে আক্রান্ত, আপনার কলব পাক হয় নাই। পাক করতে হবে আল্লাহ আল্লাহ ওয়ালাদের সোহবতে গিয়ে, আল্লাহর গোলামদের সাথে সুসম্পর্ক করে। এই পাক করার জন্য এটা এমন এক কাজ, কোরআনে হাকিমে আল্লাহ বলেন ইউজাক্কিহিম, আল্লাহর গ্যারান্টি, আল্লাহর ওয়ার্ডার, আল্লাহর কি বলে হুকুম, চ্যালেঞ্জ। আল্লাহ বলেন ইউজাক্কিহিম, এটা একা একা পাক করা সম্ভব না। কলবের রোগ থেকে আধ্যাত্মিক জগতের রাহবার ছাড়া পাক হওয়া সম্ভব না। এই জন্যই প্যারা হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পাঠানোর অন্যতম 4 বৈশিষ্ট্যর এক বৈশিষ্ট্য হলো ইউজাক্কিহিম। সাহাবায়ে কেরাম আজমাইন রিদওয়ানুল্লাহি তাআলা আলাইহিম আজমাইনের কলবের রোগ, কলবের ভয়ঙ্কর ব্যাধিগুলোকে পরিষ্কার করার জন্য আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে পাঠিয়েছেন। যুগে যুগে আম্বিয়ায়ে কেরাম তাদের উম্মতের কলবের উপর মেহনত করেছেন, কলব পরিষ্কার করেছেন, ইমানের নূর ঢুকানোর চেষ্টা প্রয়াস চালিয়েছেন। ইমান এসেছে, অন্ধকার দূর হয়ে গেছে, ইমান এসেছে, হুব্বুল্লাহ চলে আসছে, মূর্তি হুবল তবলা, তাদের যত মূর্তি আছে সব কিছু বের হয়ে গেছে। এই জন্য প্রিয় ভাই, চেষ্টা করব কলব পাক রাখার জন্য, আল্লাহ তৌফিক দান করেন। তো বলছিলাম এগুলোর প্র্যাকটিক্যাল চেষ্টা করলে আল্লাহ সহজ করে দিবেন। তাহলে মাস 12টা, 4 মধ্যে কয়টা সম্মানিত? 4টা, সাথে আরেকটা রমজান নিলাম, মোট 5 মাস যদি একটু চেষ্টা করি আল্লাহ রাব্বুল আলামিনের ইবাদতের জন্য চেষ্টা বাড়ায় দেই, আল্লাহ আরো সহজ করে দিবেন, আল্লাহ আরো সহজ করে দিবেন। ভাই এই 4 মাসের ইবাদত গুনাহ থেকে মুক্ত থাকা এটা অত্যন্ত জরুরি। বিশেষ করে এই যে রজব মাস আসতেছে, শাবান মাস, এগুলো রমজানের প্রস্তুতি মাস, রমজানের আগের মাস। এখন থেকেই রমজানের জন্য মানসিক প্রস্তুতি নেওয়া, যে আমি রমজান আসতেছে, রমজানের রোজা রাখবো, রমজানের রোজা যেন আমার না, ওই যে ছেলেটা প্রতিজ্ঞাবদ্ধ হলো 25 সালে কোনো নামাজ ছাড়বো না, আপনারও এভাবে প্রস্তুতি নেওয়া, মানসিকভাবে প্রস্তুতি, যে আমি রমজান আসলে এবছর ইনশাআল্লাহ রোজা আমার ঘরে সবাইকে অভ্যস্ত করাবো। এখন থেকে সবাইকে বলি এবছর রমজানে কিন্তু সবাই রোজা রাখতে হবে, আমি রোজা রাখবো, তোমরা সবাই প্রস্তুতি নাও, দোয়া করতে থাকো, আল্লাহকে বলতে থাকো আল্লাহ আমরা যেন রোজা রাখতে পারি, আল্লাহ আমাদের সন্তানরা যেন রোজা রাখতে পারে, আল্লাহ শয়তানের ধোঁকা যেন না পড়ি, প্রতিদিন ভোর রাতে উঠতে পারি, রমজান কেন্দ্রিক কিছু কিছু নামাজ যেন পড়তে পারি। এভাবে মানসিকভাবে রমজানের জন্য একটা প্রস্তুতি নেওয়া। দ্বিতীয় হলো রমজানুল মুবারককে ভালো করে ইস্তেকবালের জন্য, গুনাহমুক্ত হয়ে রমজানকে ইস্তেকবাল করার জন্য এখন থেকে গুনাহ ছেড়ে দেওয়া। এই যে এই মাসটা যদি বিশেষ করে গুনাহ ছাড়তে থাকি, অভ্যস্ত হব, সারা বছর গুনাহ ছাড়াই সহজ হবে। বিশেষ করে রমজানুল মুবারক আসতেছে, সেই রমজানকে ইস্তেকবালের জন্য আমাদের গুনাহমুক্ত জীবন গড়া চাই। ভাই গুনাহমুক্ত জীবন এটা শুধু রমজানের জন্য না, এটা সারা জীবন আমাদের এই চিন্তা
ফিকির থাকা চাই আমার দ্বারা যেন কোনো গুনাহ না হয়, আমার জীবনটা যেন সুন্দর হয়, গুনাহ যেন আমার জীবনে আর ছুঁইতে না পারে। এভাবে সবসময় ফিকির রাখা, বিশেষ করে রমজানের ইস্তেকবালের জন্য নিজেকে গুনাহমুক্ত, কারো উপর জুলুম করব না, কারো সম্পদ নষ্ট করব না, কারো হক নষ্ট করব না, কোনোভাবে যেন আমার গুনাহ দাগ না লেগে যায়। বিশেষ করে রমজান আসতেছে, রমজানের খাবারটা, রমজানের সাহারি এবং ইফতার, সেহরি এবং ইফতার যেন আমার হালাল খাবার থেকে হয়। আমার রমজানের পোশাক, যে পোশাক পরে ইবাদত করব, তারাবি বিশাল লম্বা নামাজ ইবাদত করব, আমার সেই নামাজগুলো যেন পাকসাফ পবিত্র জামা দিয়ে হয়। এই জন্য ফিকির রাখা চাই, চেষ্টা করলে আল্লাহ সহজ করে দিবেন। আচ্ছা, ইবাদত বন্দেগী কবুল হওয়ার জন্য অন্যতম মাধ্যম, অন্যতম উপায় কিন্তু হালাল খাবার, হালাল পোশাক, হালাল জীবন। আপনি যদি হারামে অভ্যস্ত হন, রোজা রাখেন, নামাজ পড়েন, ইবাদত করেন, আপনার ওই রোজা কবুল হবে না তো? আচ্ছা, কবুল হবে না মানে ফরজ আদায় হবে না এমন না, কিন্তু হালাল খাবারে আবাদত কবুল হয়, রোজা কবুল হবে, হারাম খেলে রোজা কবুল হবে না আমরা বলি। এটা ব্যাখ্যা করে দরকার বলা, নাহলে আবার তো এক শ্রেণী বলবো তো আমার খাবার হালাল না, আমার টাকা হালাল না, আমি চাকরি করি হারামভাবে উপায়, আমার তাহলে তো রোজাই হবে না, তাহলে রোজা রেখে লাভ কি, আমি রোজাই রাখবো না, নামাজ পড়ে লাভ কি, নামাজই পড়বো না। এক শ্রেণী আবার বলে বসবে না হারাম খাবারে ইবাদত কবুল হয় না, তার মানে ফরজ আদায় হয় না এমন না। কবুল হয় না মানে এই যে একটা কষ্ট করলেন, আল্লাহর পক্ষ থেকে আপনার প্রতি একটা ফরজ বিধান ছিল, ওইটা আদায় হয়ে যাবে কোনো মতে, কিন্তু এটার যে সওয়াব, এটার যে ফজিলত, ওইটা আপনার আমল নামায় যোগ হবে না। আপনার আমল নামায় থাকবে হ্যাঁ পড়ছে ঠিক ছিল, কিন্তু পাশে নাম্বার বসবে না। এজন্য প্রিয় ভাই, এটা তো শুধু রমজানের জন্য না, সব সময়ের জন্য হালাল খাবার অভ্যস্ত হওয়া, হালাল জীবনে অভ্যস্ত হওয়া। আল্লাহ তো আচ্ছা, কেউ যদি এমন কোনো চাকরি বাকরি থাকে, আপনি করতে থাকেন আর ফিকির রাখেন, চেষ্টা করেন, ওমান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, আল্লাহর ঘোষণা, তুমি আমাকে ভয় করে চলো, আমার হুকুম মতো চলার চেষ্টা করো, ফিকির করতে থাকো, তাকওয়া নিয়ে চলো, আমি আল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা, রাস্তা বের করে দিব, একটা রাস্তা আল্লাহ বের করে দিবেন ইনশাআল্লাহ। এজন্য প্রিয় ভাই, চেষ্টা করবো ইনশাআল্লাহ, আল্লাহ তৌফিক দান করেন। তাহলে এক নম্বর মানসিকভাবে রমজানের জন্য প্রস্তুতি নেওয়া, দুই নম্বর বলেছিলাম রমজানকে ইস্তেকবালের জন্য এখন থেকে নিজেকে পাক সাফ করে পাক পবিত্র হয়ে যেন রমজানের ভিতরে ঢুকতে পারি, এই জন্য ফিকির রাখা। তিন নম্বর প্রিয় ভাই, নিজেদের ব্যস্ততা কমানো, নিজেদের ব্যস্ততা এখন থেকে ধীরে ধীরে কমানো, যে আমার রমজানটা যেন এখন যেভাবে সারাদিন কাজে কর্মে শেষ হয়ে যায়, রমজান যেন এমন শেষ না হয়, রমজানের মধ্যে যেন আমার ব্যস্ততা কমে যায়, আমি যেন ইচ্ছা করে এই কোরআনে পাকের বেশি তেলাওয়াত করতে পারি। রমজান মাসে কোরআনে পাকের তেলাওয়াত বেশি করা এটা নবীজির সুন্নাহ। কোরআনে পাকের তেলাওয়াত বেশি করে করা রমজানে আরেকটু বেশি, আগে যা করছে আরেকটু বেশি করা, এটা কার সুন্নাহ? এই জন্য নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রমজানের আগে যা পড়তেন, জিবরিল আসলে রমজানে 2 বার দাওর করতেন, বেশি দাওর করতেন, এটা সুন্নাহ বেশি তেলাওয়াত করা। এই জন্য এখন থেকে মানসিক প্রস্তুতি, রমজানের রোজা রাখবো, 2 নম্বর ইস্তেকবাল করবো গুনাহমুক্তভাবে, 3 নম্বর আমার সব কিছু ব্যস্ততা ধীরে ধীরে কমানো, যেন আমি রমজানের রোজাগুলো সুন্দর করে রাখতে পারি, আমার কাজের কারণে যেন আমার রমজান রোজা ভাঙতে না হয়, নাউজুবিল্লাহ, আল্লাহ হেফাজত করেন, আল্লাহ হেফাজত করেন, নাউজুবিল্লাহ, আল্লাহ সবাইকে রোজা রাখার তৌফিক দান করেন। ব্যস্ততা কমানো, যেন ব্যস্ততা কমাইলে আমি তাড়াতাড়ি ঘুমিয়ে যেতে পারি, তারাবি পড়ে আবার শেষ রাতে উঠতে পারি, আবার একটু কোরআন পাকের তেলাওয়াত করতে পারি, একটু জিকরুল্লাহর আমল করতে পারি। আপনি যদি ব্যস্ত থাকেন এই আমল করা সম্ভব হবে? এজন্য ব্যস্ততা কমানো ধীরে ধীরে চেষ্টা করবো ইনশাআল্লাহ। রজব মাসের যে আমলের কথা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস দ্বারা বোঝা যায়, কোন বর্ণনায় আসছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, যখন রজব মাসের চাঁদ উঠে তখন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একটা দোয়া পড়তেন, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। আল্লাহ রজব শাবানে আমাদেরকে বরকত দান করেন, আমাদেরকে রজব শাবানে বরকত দিয়ে আমাদেরকে রমজান পর্যন্ত পৌঁছায় দেন। মানে আল্লাহ আমাদের হায়াতে এতটা বরকত দেন যে আমরা রমজান পেয়ে যাই। রমজান পেয়ে গেলে রমজান মাসে আমরা ইবাদত বন্দেগী করব। আর রমজান তো আল্লাহকে পাওয়ার জন্য, আল্লাহর নৈকট্য পাওয়ার জন্য অন্যতম এক বিশেষ মাস। এই মাসের অপেক্ষায় মুমিন সারা মাস সারা বছরই থাকে। বিশেষ করে রজব শাবান আসলে মুমিনের ব্যস্ততা, মুমিনের রমজানের প্রস্তুতির জন্য অপেক্ষা আরও বেশি বেড়ে যায়, যে কখন রমজান আসবে, কখন আমরা বেশি ইবাদত করব। এই জন্য সবসময় ফিকির থাকা, সবসময় অপেক্ষা করা রমজানের। বিশেষ করে মুমিনের এই রজব মাস হলো রমজানের অপেক্ষার মাস। এই দোয়াটা পড়বো ইনশাআল্লাহ, আল্লাহুম্মা বারিক লানা ফি রজবা ওয়া
শাবান ওয়া বাল্লিগনা রমাদান। বেশি বেশি পড়বো, পড়েন তো, আল্লাহুম্মা বারিক লানা ফি রজব ওয়া শাবান ওয়া বাল্লিগনা রমাদান। এই দোয়া পড়বো ইনশাআল্লাহ। এক আমল, এই এক আমল আছে। আর নিজেকে গুনাহ থেকে বাঁচায় রাখা, ইবাদত বন্দেগীর জন্য প্রস্তুতি নেওয়া, ধীরে ধীরে অগ্রসর হওয়া। 27 রজব বলতে মেরাজুন নবী, যেটা এটা অবশ্যই কোরআনে হাকিমের আয়াত দ্বারা প্রমাণিত। নবীজির মেরাজ হয়েছে, অস্বীকার করবে যে কোরআনের আয়াত অস্বীকার করলো সে কাফের হয়ে যাবে। আমরা মেরাজকে অস্বীকার করি না, কিন্তু মেরাজ কোন সনে হয়েছে এই বিষয়ে ইখতিলাফ আছে। 5 থেকে 10 নামাজ মেরাজের সময় ফরজ হয়েছে না, এই লম্বা ইখতিলাফগুলো 5 থেকে 10 হিজরি পর্যন্ত পুরোটা কথাই আছে। এরপরে রাগের পরের হিজরি কথা আছে, কোন মাসে হয়েছে সেই বিষয়ে ইখতিলাফ আছে, কোন দিনে হয়েছে কোন তারিখ সেটার মধ্যে মতনৈক্য আছে। সুনিশ্চিতভাবে কোরআন হাদিসে এবং সাহাবায়ে কেরাম থেকে, নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে কোনো ভূমিকা সুনিশ্চিত তারিখ তাইন না। এখন একটা তাইন করে রাখছে, একটা যে 27 রজব নবীজির মেরাজ হয়েছে, এটা একটা সমাজে মশহুর প্রসিদ্ধ একটা দিন, সমাজে এটাকে মনে করে যে 27 রজব, না তাইন না, এটা সুনিশ্চিত তারিখ না। এই জন্য আমরা চেষ্টা করব মেরাজ, আমরা মেরাজ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অবশ্যই স্বীকার করি, মানি, কিন্তু এই দিন পালনীয় মনে করব না। এই দিন উপলক্ষে করে ওয়াজ শুনতে হবে, ওয়াজ করতে হবে, পরের দিন আগের দিন হইলে 3-4টা রোজা রাখতে হবে, ঘোষণা আপনার আশেপাশে মাইক থেকে শুনেছেন এবং শুনবেন না। এই দিন কেন্দ্র করে রোজা বিদা, এই দিন কেন্দ্র করে রাত জাগন বিদা। আপনি সবসময় রাত জাগেন, আপনি সবসময় সোমবার বৃহস্পতিবার রোজা রাখেন, আপনি মাসের 3 দিন 13, 14, 15 রোজা রাখতে পারেন ওই হিসেবে, কিন্তু এই দিন কেন্দ্র করে এই সমস্ত আমল চলবে না। আল্লাহ বুঝার আমল করার তৌফিক দান করেন।